হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিনাপানি ম্যাথস। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয়। এর আগের ভিডিওতে আমরা ভগ্নাংশের গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা করছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয়। তাহলে দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে গেলে আমাকে কি কি নিয়ম অবলম্বন করতে হবে সেটা তোমাদেরকে প্রথমে আগে বলি। প্রথমত একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই যে যেমন একটা অঙ্ক দিলাম যে 0.015, কমা 0.45, কমা 1.5 এদের গসাগু নির্ণয় করো। 1 নম্বরে তাহলে আমরা কীভাবে গসাগুটা করব দেখো। প্রথমত কাজ কি করব, আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে 0.015 লিখলাম, 0.45 লিখলাম, নিচে নিচে লিখব, আর 1.5 লিখলাম, নিয়ে সমান চিহ্ন দিলাম। এরপরে কি কাজটা করব, আমরা বলছি যে দশমিক যে ভগ্নাংশগুলো ডান দিকে প্রয়োজন মতো শূন্য বসাতে হবে। এমনভাবে বসাবো শূন্য, কতগুলো শূন্য বসাবো যেন তাদের প্রত্যেকটিতে দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর থাকে। তার মানে আমি কী বললাম, যে দশমিক ভগ্নাংশগুলির ডান দিকে প্রয়োজন মতো শূন্য বসিয়ে তাদের এমনভাবে পরিবর্তিত করতে হবে যেন তাদের প্রত্যেকটিতে দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর থাকে। তার মানে কি, এইখানে দশমিক বিন্দুর পর কতগুলো আছে, একটা, দুটো, তিনটে। এইখানে কটা আছে, দুটো, এইখানে আছে একটা। তাহলে দশমিক বিন্দুর পর আমি কি বললাম, প্রত্যেকটিতে দশমিক বিন্দুর পর সমান সংখ্যক যেন আমার ঘর থাকে। দশমিক বিন্দুর পর বলেছি, তাহলে আমরা এখানে লিখব 0.015। এখানে তিনটে ঘর আছে, সর্বোচ্চ তিনটে ঘর আছে, সবগুলোই কিন্তু তিনটে ঘর করব। 0.45 কটা ঘর আছে, একটা, দুটো, শূন্য দিয়ে একটা ঘর করলাম। এইখানে আছে 1.5 আছে, 5 কটা ঘর আছে, একটা ঘর আছে, আরও দুটো ঘর দিয়ে মোট তিনটে ঘর করলাম। এটি কিন্তু ফার্স্ট স্টেপ, আমাদেরকে কিন্তু এটা দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর কিন্তু করে নিতে হবে। এরপর 2 নম্বর পয়েন্ট কি, যে দশমিক বিন্দুটা অগ্রাহ্য করতে হবে। দশমিক বিন্দুটা মানে ধরা চলবে না, না ধরে কি করতে হবে, যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, যেমন 1, 5, 15, এখানে 450, এখানে 1500, এই যে সংখ্যাগুলোর কী করতে হবে, প্রথমে গসাগু নির্ণয় করতে হবে। এখানে গসাগু করতে বলা হয়েছে, তাহলে গসাগু নির্ণয় করবে। লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলোর কিন্তু লসাগু নির্ণয় করবে। তাহলে আমাদের কাজ কি করতে হবে, যে এখন এই দশমিক বিন্দু লিখব আমরা, দশমিক বিন্দু অগ্রাহ্য করে 1, 5, 15 পেলাম। দশমিক বিন্দুটা অগ্রাহ্য করে 15 পেলাম। তারপরে পেলাম 450, তারপরে পেলাম কত, 1500। এর গসাগু সমান কত হবে আমাকে বের করতে হবে। তাহলে গসাগু করছি, দেখো আমরা ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু করছি। প্রথমে নিচ্ছি 15 আর 450, 15 3 45, শূন্যটা নামলো, 15 শূন্য শূন্য, তাহলে 15 পেলাম গসাগুটা। এবার 15 দ্বারা 1500কে ভাগ করছি, 15 কে 15 মিলে গেল, শূন্যটা নামলো, 15 শূন্য শূন্য, আরেকটা শূন্য আছে, শূন্য নামলো, 15 শূন্য শূন্য। তাহলে আমরা গসাগুটা পেলাম, এটা গসাগু হচ্ছে 15 পেলাম, তাহলে গসাগু পেলাম 15। তাহলে এই যে তিনটে দশমিক বিন্দু অগ্রাহ্য করে এদের গসাগু পেলাম 15। এরপর আমাদের কাজ কি হবে, দশমিক বিন্দু অগ্রাহ্য করে আমরা গসাগুটা পেয়ে গেলাম। এরপরে লিখব যে সুতরাং নির্ণেয় গসাগু। গসাগুটা লিখব কীভাবে, দেখো 15টা যেটা পেলাম আমরা সেটা লিখে নিলাম। এরপর আমরা দেখব এইখানে দশমিক বিন্দুর পর কতগুলো অঙ্ক ছিল, একটা, দুটো, তিনটা। তাহলে এখানেও কিন্তু গসাগুতে
ডান দিক থেকে তিনটের পরে দশমিকটা বসিয়ে দিতে হবে। দশমিক বিন্দুর পর আমরা কি দেখব, যে দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক ছিল তা গুনে দেখলাম। দশমিক বিন্দুর পর তিনটে অঙ্ক ছিল, প্রত্যেকটাই তিনটে অঙ্ক করেছি আমরা। দশমিক বিন্দুর পর আমরা গুনে দেখেছি তিনটে অঙ্ক আছে। তাহলে নিয়মটা কি, যতগুলি অঙ্ক থাকবে প্রাপ্ত গোসাগুতে, যে গোসাগুটা পেলাম আমরা এখন 15 পেলাম, সেই গোসাগুটাকে কী করতে হবে, ডান দিক থেকে তত ঘর, ডান দিক থেকে কিন্তু মনে রাখবে, এই ডান দিক থেকে তত ঘর বাম দিকে দশমিক বিন্দু স্থাপন করতে হবে। কত ঘর, এখানে তিনটে ঘর আছে, ডান দিক থেকে 3 ঘর সরাতে হবে। এইখানে দশমিকটা এদিকে সরাতে হবে 1 ঘর 2 ঘর, ঘর নেই মানে তখন কিন্তু শূন্য দিয়ে ঘর করে দশমিকটা বসাতে হবে। দশমিকটা বোঝানোর জন্য বাঁদিকে একটা শূন্য দিতে হবে। তাহলে উত্তরটা হয়ে গেল কত, 0.015। এইটা হলো দশমিক ভগ্নাংশের গোসাগু নির্ণয়। 2 নম্বরে, এটা বুঝতে যদি কারো অসুবিধা আছে বলবে আমাকে, আরেকবার বলছি। প্রথমত কি, যে দশমিক বিন্দু যখন যেটা দেওয়া থাকবে সেটাকে কি করতে হবে, যে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যেন প্রত্যেকটিতে দশমিক বিন্দুর উপর সমান ঘর থাকে। এখানে দশমিক বিন্দুর উপর 3টে ছিল, সর্বোচ্চ কতগুলো আছে, এখানে 3টে আছে সর্বোচ্চ, এখানে 2টো একটা, তাহলে সর্বোচ্চ আছে 3টে, সবগুলোকে কিন্তু 3টে করব। তার মানে 2টো আছে আর একটা শূন্য দিয়ে একটা করব, এখানে একটা আছে আরও 2টো শূন্য দিয়ে 3টে করব। 3টে করার পর এই দশমিক বিন্দুগুলো অগ্রাহ্য করে, তাহলে 0 1 5 মানে 15 পেলাম, 4 5 0 মানে 450 পেলাম, আর 1 5 0 0 মানে 1500 পেলাম। এদের কিন্তু গোসাগু নির্ণয় করব। গোসাগু নির্ণয় হয়ে গেল আমাদের 15। এরপর আমাদের কি করতে হবে, সুতরাং নির্ণয় গোসাগু সমান হবে কি, এই 15টা লিখলাম। এবার দশমিক বিন্দুর পর 3টে ঘর আছে, দশমিক বিন্দুর ডান দিকে কতগুলো ঘর আছে, 3টে। গোসাগু নির্ণয় করার সময় আমাদেরকে কী করতে হবে, যে ডান দিক থেকে বাঁ দিকে দশমিকটা 3 ঘর পরে বসিয়ে দিতে হবে। 3 ঘর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিকটা বসিয়ে দিতে হবে। আর দশমিকটা বোঝানোর জন্য বাঁ দিকে একটা শূন্য দিয়ে দিবে, তাহলে 0.015। তাহলে পেলাম কি, এই দশমিক ভগ্নাংশটার গোসাগু। ক্লিয়ার? এরপর আমরা একটা লসাগু নির্ণয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি বলি যে 0.16 ও 0.15 এর গোসাগু নির্ণয় করো। তার প্রথম কাজ হবে কি, 0.16 আর তার নিচে হচ্ছে 0.15। বাঁদিকে শূন্য দেওয়া আছে, এখানে শূন্য দেওয়া নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে 0.16 ডান দিকে 2টো ঘর আছে, এখানেও 2টো ঘর আছে, তাহলে মানে 0.16 আর এখানে 0.15। যেহেতু 2টো ঘর এক আছে, মানে 2টো করে ঘর আছে, এখানে 2টো ঘর আছে, এখানে 2টো ঘর আছে, তাহলে শূন্য দিয়ে আমার ঘর করার কোনো প্রয়োজন নেই, দুটো একই আছে। তাহলে আমাদের কাজ কি হবে, যে দশমিক বিন্দু লিখলাম, দশমিক বিন্দু অগ্রাহ্য করে 16,15 এর গোসাগু সমান কী হবে, অগ্রাহ্য করে দশমিক এর গোসাগুটা কত হবে, 16 আর 15 গোসাগু হবে 1। হয়েছে? সুতরাং আমি আর গোসাগুটা করলাম না, তোমরা করে নিবে। 16 আর 15 গোসাগু 1। সুতরাং নির্ণয় গোসাগু সমান এ একটা লিখলাম, যে গোসাটা পেলাম। এরপর দশমিক বিন্দুর পর কতগুলো অঙ্ক আছে, 2টো অঙ্ক আছে। ডান দিকে কতগুলো অঙ্ক আছে, 2টো অঙ্ক আছে। তাহলে গোসাগুতে কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর পরে দশমিকটা বসিয়ে একটা ঘর দিয়ে এখানে দশমিকটা বসিয়ে দিলাম। এই দশমিকটা বোঝানোর জন্য বাঁ দিকটা শূন্য দিয়ে দিলাম। এইটা হলো নির্ণয় গোসাগু। 3 নম্বরে লসাগু নির্ণয় আমরা শেখাচ্ছি। লসাগু নির্ণয়, দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয়, দশমিক ভগ্নাংশের। এরপর দেখো, আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা উদাহরণ তুমি নিয়ে নাও। 0.15, 0.3, 0.1। ঠিক আছে? তাহলে আমরা প্রথম কাজ হবে কি, 0.15, 0.3 আর 0.1। এখানে আমরা দেখছি
এ সবথেকে বেশি কতগুলো অঙ্ক আছে দশমিকের ডান দিকে? দুটো অঙ্ক আছে, সর্বোচ্চ দুটো অঙ্ক আছে। তাহলে এখানে কি আছে? একটা, এখানে একটা আছে। তাহলে আমাদের সবগুলোকেই দুটো দশমিক বিন্দুর পর ডান দিকে দুটো অঙ্ক যেন থাকে সেইভাবে কিন্তু পরিবর্তিত করতে হবে। দশমিক বিন্দুর ডান দিকে শূন্য বসিয়ে পরিবর্তিত করব যেন দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর থাকে। দশমিক বিন্দুর পর সমান সংখ্যক মানে দুটো ঘর আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, দুটোকে কিন্তু সমান সংখ্যক ঘর করব। তাহলে সর্বোচ্চ ঘর আছে দুটো, তাহলে দুটো সবগুলোকেই কিন্তু দুটো ঘর করব। তাহলে 0.15 এটা চেঞ্জ করার দরকার নেই। এইখানে 0.3 দুটো ঘর করব একটা শূন্য দিয়ে। এইখানে আছে একটা ঘর আছে 0.10 হয়েছে। এরপরে কী করব? দশমিক বিন্দু আগ্রাহ্য করে দশমিক বিন্দু আগ্রাহ্য করে কী করব? 15, 30, 10 এদের লসাগু কত হবে? তাহলে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি 15, 30, 10 লসাগুটা করছি 5, 5 3 15, 5 6 30, 5 2 10, 3 খাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 2 আবার 2 খাবে, 2 একে 2, 2 একে 2 আর 1। তাহলে লসাগুটা পেলাম 5 গুণিত 3 গুণিত 2 আর 1গুলো লিখছি না, 5 3 15, 15 দুগুণে 30। তাহলে লসাগু পেলাম 30। হয়েছে। এখানে এই দশমিক বিন্দু আগ্রাহ্য করে লসাগুটা পেলাম 30। এবারে লিখব সুতরাং নির্ণয় লসাগু সমান সুতরাং 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 নির্ণয় লসাগু সমান কি পেয়েছিলাম বলো তো? প্রথমে 3 0 30 পেয়েছিলাম। তাহলে দশমিক বিন্দু আগ্রাহ্য করে, আর দশমিক বিন্দুর পর কতগুলো ঘর আছে? দুটো ঘর আছে। তাহলে আমরা লিখব 3 0টা লিখলাম, দশমিক বিন্দুর পর দুটো ঘর আছে, তাহলে এখানে ডান দিক থেকে 2 ঘর পর দশমিকটা বসিয়ে দাও। তাহলে 0.30 এটা হলো লসাগু। বোঝা গেছে? তাহলে প্রথমে কি কাজ করলাম দেখো, এগুলোকে আমরা দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর যেন থাকে সেইভাবে করে নিলাম। দশমিক বিন্দুর পর যেন সমান সংখ্যক ঘর থাকে সেইভাবে আমরা করে নিলাম। এইখানে দশমিক বিন্দুর পর দুটো ঘর আছে, বোঝা গেছে? এইখানে দশমিক বিন্দুর পর দুটো ঘর আছে, এখানে দশমিক বিন্দুর পর দুটো ঘর আছে। তারপর হচ্ছে 15, 30, 10 এদের কিন্তু লসাগু করে নিলাম, লসাগুর নিয়মে লসাগু করে নিলাম। তাহলে পেলাম কত? 30। তো এই যে লসাগুটা পেলাম, এবারে লসাগুটার ক্ষেত্রে নির্ণয় লসাগু যখন করবো দশমিক ভগ্নাংশে, তখন আমরা দেখছি দশমিক বিন্দুর পর কতগুলো ঘর আছে? দুটো ঘর আছে। যতগুলি ঘর থাকবে গুণে দেখব কটা ঘর আছে, এখানে দুটো ঘর আছে। তখন আমাদেরকে কী করতে হবে? ডান দিক থেকে তত ঘর দশমিক বিন্দুটা বাম দিকে স্থাপন করতে হবে। তাহলে ডান দিক থেকে দশমিক বিন্দু, ডান দিক থেকে বাঁ দিকে দেখো আমি তীর চিহ্ন দিলাম, ওই জন্যে ডান দিক থেকে দশমিক বিন্দুটা 2 ঘর পর দশমিক বিন্দুটা স্থাপন করলাম। হয়েছে। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরে একটা অঙ্ক আমি নিচ্ছি। দেখো 4 নম্বরে 0.04, তারপরে নিচ্ছি কমা 1.2, 1.6, এবং এই দুটোর একসাথে কিন্তু আমরা লসাগু এবং গোসাগু নির্ণয় করছি। তাহলে 0.04, তার নিচে লিখছি 1.2, তারপর লিখছি 1.6। লক্ষ্য করে দেখো এইখানে দশমিক বিন্দুর পর দুটো অঙ্ক আছে, এইখানে একটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক আছে। তাহলে সবগুলোকে দুটো অঙ্কে আমরা পরিবর্তিত করব। তাহলে 0.04, 1.2 দুটো অঙ্ক করতে গেলে একটা শূন্য দিয়ে অঙ্ক করব। বোঝা গেছে? শূন্য দিয়ে আমাদের কী করতে হবে? যে শূন্য দিয়ে অঙ্ক করব, দশমিক বিন্দুর পর সমান সংখ্যক যেন ঘর থাকে সেভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে শূন্য বসিয়ে আমাদেরকে সমান সংখ্যক ঘর পরিণত করলাম। এখানে দুটো ঘর আছে, এখানে দুটো ঘর করলাম। এখানে 1.6 একটা শূন্য বসিয়ে করে নিলাম। তাহলে এই যে আমাদের দশমিক বিন্দুর পরে এখানে দুটো ঘর আছে, এখানে দুটো ঘর আছে, এখানে দুটো ঘর আছে, বাঁ দিকে দেখার আমার দরকার নেই। বাঁ দিকে কী আছে, কতগুলো ঘর আছে আমার দেখার দরকার নেই। দশমিক বিন্দুর পর আমাদেরকে দেখব এইখানে দশমিক বিন্দুর পর বাঁ দিকে 0 আছে, এখানে 1 আছে, এখানে ওইগুলো আমার দেখার দরকার নেই। দশমিক বিন্দুর পর ডান দিকে এখানে দুটো ঘর করলাম, এইখানে দুটো ঘর করলাম, এখানে দুটো ঘর। যতগুলো ঘর সর্বোচ্চ ঘর থাকবে সেগুলোকে যদি এখানে মনে করি এখানে যদি 3টে ঘর থাকতো তাহলে সবগুলোকে 3টে ঘর করতাম। এইখানে যদি 4টে ঘর থাকতো সবগুলোকে 4টে ঘর করতাম। এখানে যদি 6টা ঘর থাকতো তাহলে এখানে সবগুলোকে 6টা ঘরে কিন্তু পরিবর্তিত করতাম।
বুঝতে পেরেছি, সমান সংখ্যক ঘর নিতাম। তাহলে এখানে আমরা সমান সংখ্যক ঘর নিয়েছি, এখানে দুটো, এখানে দুটো দশমিক বিন্দুর পর ডান দিকে দুটো করে ঘর নিয়েছি। এরপরে কী করব, লিখব দশমিক বিন্দু অগ্রাহ্য করে, বিন্দু অগ্রাহ্য করে কত 0.04 মানে দশমিকটা বাদ দিলে 0.04 মানে 4। আচ্ছা, এখানে দশমিকটা বাদ দিলে 120 হবে, আর এখানে দশমিকটা বাদ দিলে 160। এদের গোসাগু কত হবে? তাহলে 4, গোসাগুটা দেখো কিন্তু 4 হবে। তার মানে আমি গোসাগুটা দেখিয়ে দিচ্ছি, 4 120, 4 3 12, ভাগ পদ্ধতিতে গোসাটা দিয়ে দিচ্ছি। এটা শূন্যটা নয়, শূন্যটা আনলো 4 0 0, 4 পেলাম। আবার 4 দ্বারা 160কে ভাগ করো, 4 4 16, শূন্যটা নামাইলাম 4 0 0, তাহলে 4 পেলাম। গোসাগুলো 4। তাহলে সুতরাং নির্ণয় গোসাগু সমান এই 4টা লিখব। এইখানে লক্ষ্য করবো দশমিক বিন্দুর পর কতগুলো ঘর ছিল, দুটো ঘর ছিল। তাহলে আমরা গুণে দেখছি যে দশমিক বিন্দুর পর দুটো ঘর আছে, বা অর্থাৎ দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক। তাহলে মনে রাখবে যে এইখানে যখন নির্ণয় গোসাগুটা আমরা লিখব, দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক থাকবে তখন সেই কাজটা কি করতে হবে, এই গোসাগুতে ডান দিক থেকে তত ঘর বাঁ দিকে দশমিক বিন্দুটা বসিয়ে দিতে হবে। যতগুলি অঙ্ক ছিল প্রাপ্ত লসাগুর ক্ষেত্রে বা গোসাগুর ক্ষেত্রে যাই বলো না কেন, ডান দিক থেকে তত ঘর বাম দিকে এসে দশমিক বিন্দুটা স্থাপন করতে হবে। ডান দিক থেকে তত ঘর বাঁ দিকে এসে দশমিক বিন্দুটা স্থাপন করতে হবে। ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু মনে রাখবে, এই তীরটা দিলাম। নির্ণয় লসাগু বা গোসাগুর ক্ষেত্রে দেখো এখানে কতগুলো ঘর আছে, দুটো ঘর আছে। তাহলে দুটো ঘর পরে, তাহলে ঘর নেই যেহেতু, তাহলে শূন্য দিয়ে ঘর করতে হবে, দশমিকটা বসিয়ে দিলাম। তাহলে 0.04 হলো এটা গোসাগু। এরপর যদি এই অঙ্কটার ক্ষেত্রেই যদি বলা হয় লসাগু করো, লসাগু নির্ণয় করো, দেখো এইখানে আমরা করলাম যে আবার লিখছি লসাগুর ক্ষেত্রে, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে নির্ণয় এর ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা করছি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে লিখব যে এইগুলো যেমনভাবে করার সেইগুলো করব। এইগুলো দশমিক বিন্দুর পর ডান দিকে যতগুলো অঙ্ক, প্রত্যেকটা একই অঙ্ক করব। তারপরে কাজ করব যে দশমিক বিন্দু অগ্রাহ্য করে, দশমিক বিন্দু অগ্রাহ্য করে, দশমিক বিন্দুটা অগ্রাহ্য করে কী করব, 4, 120, 160 এদের লসাগু নির্ণয় করব। যেহেতু লসাগু বলা আছে, তাহলে লসাগু নির্ণয় করে আমি এখানে দেখাচ্ছি। লসাগু সমান লিখবো আমরা 4 120 আর 160। তাহলে 4 1 4, 4 3 12, 4 4 16। এবার কত খাবে, 3, 3 10 30, 3 খাচ্ছে না কিন্তু এখানে 10 খাইয়ে দাও। 10 10 3 30, 10 4 40, আর খাবে না। তাহলে আমরা পেলাম কত, এটা 10। তাহলে লসাগুটা পাচ্ছি 4 গুণিত 10 গুণিত 3 গুণিত 4। তাহলে 4 10 40, 40 3 কত হয় 120, 120 4 কত হয় 480। দেখো 480, তাহলে লিখলাম লসাগুটা হলো 480। অতএব সুতরাং এরপরে লিখলাম, সুতরাং ওই যে দশমিক ভগ্নাংশগুলো এদের লসাগু, সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু কি 480টা লিখলাম, 480টা লিখলাম। তারপরে দশমিক বিন্দুর পরে কতগুলো ছিল অঙ্ক, দুটো অঙ্ক ছিল। দশমিক বিন্দুর পর কটা অঙ্ক ছিল, দুটো অঙ্ক ছিল। তাহলে আমরা কি বলেছিলাম যে গুণে দেখব আমরা যে দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক আছে। তাহলে দুটো করে অঙ্ক আছে দশমিক বিন্দুর পর। তাহলে আমরা যখন নির্ণয় লসাগুটা লিখব তখন ডান দিক থেকে তত ঘর বাম দিকে এসে দশমিক বিন্দুটা বসাতে হবে। ডান দিক থেকে তত ঘর বাম দিকে, তাহলে দুটো আছে দশমিক বিন্দুর পর, দুটো অঙ্ক ছিল। তাহলে ডান দিক থেকে দশমিক বিন্দুর পর তত ঘর বাম দিকে বসাতে হবে। বাঁ দিকে তীর চিহ্নটা দিলাম, তাহলে 2 ঘর ছিল, তাহলে 1 ঘর 2 ঘর এই দশমিকটা বসিয়ে দিলাম। তাহলে সমান লসাগুটা পেলাম কত, 4.80 মানে 4.8। তাহলে এই ছিল আজকের মতন, এখানে আমি কিন্তু শেষ করলাম। সবাইকে বলছি যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাও। আর সবাই অন্তত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, হ্যাঁ।
তাতে আমার আরও ভিডিও করতে আগ্রহ বেশি বাড়বে। হ্যাঁ, এই বলে তোমাদের আজকের মতন এখানেই শেষ করলাম। ঠিক আছে।